তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে এবং এলাকায় কোমরে দড়ি দিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ফলতা। গতকাল থেকে এলাকার বাসিন্দাদের একাংশ দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আজ পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে ফলতা থানা ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু সতল কলসায় তাদের পথ আটকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায়? পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে লাঠিচার্জ করে জনতার ছত্রভঙ্গ করেছে এবং পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে, এলাকা একেবারে থমথমে রয়েছে। তুমি জানো যে 2021 সালের ভোট পরবর্তী হিংসার একটি নির্দিষ্ট মামলায় জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে তার 6 দিনের পুলিশ হেফাজত চলছে এবং আমরা দেখেছি তাকে প্রথম 5 দিনের পুলিশ হেফাজত এবং দ্বিতীয়বার তাকে 6 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় এবং এই 6 দিনের পুলিশ হেফাজত বা গতবারের যে পুলিশ হেফাজতে থাকাকালীন পুলিশের পক্ষ থেকে জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে কখনো ফলতার বিভিন্ন জায়গাতে ঘোরানো হয়, কখনো আবার খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হয়। সেই তার কারণ হিসেবে আমরা যেমনটা জানতে পারছিলাম, জাহাঙ্গীর খান যেভাবে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল, সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, সেক্ষেত্রে জাহাঙ্গীর বা এই স্বঘোষিত পুষ্পার নামে রীতিমতন একটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন মানুষজন। মানুষের মনের মধ্যে সেই ভয়, ভীতি এবং আতঙ্ক কাটাতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে ঘোরানো হয়। এই যে জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজতে রাখাকালীন ফলতার বিভিন্ন প্রান্তে তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, তারই প্রতিবাদে এবং জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে গতকাল থেকে দফায় দফায় ফলতা বিধানসভার জাহাঙ্গীরের যে পাড়া এলাকা, শ্রীরামপুর খানপাড়া এলাকা, সেখানকার বেশ কিছু মানুষজন একাংশ তারা সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে দফায় দফায়। আজও একই পরিস্থিতি হয় ফলতার বিভিন্ন প্রান্তে, তবে আজকে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। বিক্ষোভকারীরা তারা প্রত্যেকে সংগঠিত হয়ে ফলতা থানা ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ফলতার যে সতল কলসা এলাকা, সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদের পথ আটকায়। অবরোধ এবং বিক্ষোভ ঘটাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে লাঠিচার্জ শুরু করে এবং ছত্রভঙ্গ হয় উত্তেজিত জনতার। মারমুখী পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বাঁচাতে আমরা দেখেছি যে আত্মরক্ষার্থে বিক্ষোভকারীরা অনেকেই রাস্তার পাশে থাকা পুকুরে ঝাঁপ দেয়। লাঠির আঘাত এড়াতে কয়েকজন সাঁতার কেটে পুকুর পার হওয়ার চেষ্টাও করে। তবে এই মুহূর্তে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের জেরে বিক্ষোভ পরিস্থিতি উঠে গিয়েছে, অবরোধ উঠে গিয়েছে এবং এলাকা সাময়িকভাবে শান্ত হলেও পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে। ধন্যবাদ কোয়েল। তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে এবং এলাকায় কোমরে দড়ি দিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ফের নতুন করে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। গতকালও আমরা একই ছবি দেখেছিলাম, দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং আজকেও একই ছবি ধরা পড়ল। আজ পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে তারা ফলতা থানা ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু সতল কলসায় তাদের পথ আটকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অবরোধ এবং বিক্ষোভ হটাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় উত্তেজিত জনতা। মারমুখী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বাঁচতে এবং আত্মরক্ষার্থে বিক্ষোভকারীদের অনেকেই রাস্তার পাশে থাকা পুকুরে ঝাঁপ দিতে দেখা যায়। লাঠির আঘাত এড়াতে বেশ কয়েকজন সাঁতার কেটে পুকুর পার হন।